তো বন্ধুরা, এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটি হচ্ছে এডিট করার পরের ফটো। তো গাইস দেখতেই পাচ্ছ কতটি পার্থক্য চলে আসছে ফটোটির মধ্যে। তো এরকম এডিট যদি তোমরাও করতে চাও তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজেই 1 মিনিট এডিটটি করতে পারবেন এবং তোমরাও খুব তাড়াতাড়ি শিখে যাবে, ঠিক আছে? তো গাইস শুরু করা যাক ভিডিওটি। তো গাইস সিনাপচিট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। সিনাপচিট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই প্লাস অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার গ্যালারিটি শো করবে, ঠিক আছে? তো গ্যালারিটি শো করবে, তুমি যে পিকচারটিকে এডিট করতে চাও সেই পিকটিকে এই স্ন্যাপচিট অ্যাপের মধ্যে ওপেন করে দিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো টুলসে ক্লিক করে দিতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার পরে সবার ফার্স্টে দেখতে পেয়ে যাবে টুন ইমেজ। তো এই টুন ইমেজ আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কি করতে হবে, কিছু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য উপর থেকে নিচে টানলে সবার ফার্স্টে পেয়ে যাবে ব্রাইটনেস। তো ব্রাইটনেসটাকে আমি একটু বাড়িয়ে দেবো। তারপরে পেয়ে যাবে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো। স্যাচুরেশনটাকে একটু মাইনাস করতে হবে। তারপরে পেয়ে যাবে অ্যাম্বিয়েন্স। তো অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দেবো। হাইলাইটটাকেও একটু বাড়িয়ে দিয়ে তোমার ফটো হিসাবে তোমরা বাড়িয়ে নেবে, ঠিক আছে? তো আবার অ্যাডজাস্ট করা হয়ে গেল, ঠিক আছে? তো এরপর গাইস কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ব্যাক চলে আসবো। ওকে, তো ব্যাক চলে আসার পরে উপরে কর্নারে দেখতে পেয়ে যাবে এডিটস বলে একটা অপশন। তো আমি এডিটসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কি করব, ভিডিও এডিটস বলে একটা অপশন দেখতে পেয়েছো, এখানে একবার ক্লিক করতে হবে। তো এরপর গাইস টুন ইমেজে ক্লিক করব। মাঝের এই বিরাশটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস কি করব, উপরে অ্যারো চিহ্নটি যদি তো গাইস এটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবো। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো এরপর গাইস কি করব, টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার পরে ব্রাশ বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে। তো আমি এখান থেকে ব্রাশে ক্লিক করে দিলাম। তো গাইস আমি এখান থেকে ব্রাশে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস 4টে ফিল্টার দেখতে পাবো এখানে। তো সবার লাস্টে দেখতে পাচ্ছ স্যাচুরেশন। তো স্যাচুরেশনটাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এটাকে টেন করে নিয়ে তোমার লিপসের উপরে এটাকে একটু হালকা করে ব্রাশটিকে চালাতে হবে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ ব্রাশটি চালানোর পরে একটু ভালো লাগছে ফটোটি দেখতে আগের থেকে। তো এরপর গাইস এখান থেকে ব্যাক চলে আসবো। তো টুলসে ক্লিক করতে হবে। এবার টুলসে ক্লিক করে দিলাম গাইস। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে আবার অনেকগুলো টুলস শো করবে। তো গাইস নিচে দেখতে পেয়ে যাবে ভিগনেটিভ বলে একটা অপশন। তো ভিগনেটিভ অপশনে ক্লিক করে দেবো। তো এই 12 নম্বরটিকে সিলেক্ট করা থাকবে। তো এরপর গাইস ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিয়ে স্যাচুরেশনটাকে ফুল 100 মাইনাস করে দিতে হবে। ওকে, তো গাইস আর কিছু করতে হবে না, এখান থেকে ছেড়ে ব্যাক চলে আসতে হবে। তো এরপর গাইস উপরে এডিটস বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এডিটসে ক্লিক করব। তো আমি এখান থেকে ভিউরিসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কী করবো, ভিগনেটিভ অপশনতে ক্লিক করে ব্রাশে ক্লিক করবো, এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। তো ইনভার্টার অপশনে ক্লিক করে দিলাম, এই যে কর্নারে দেখতে পাচ্ছ। তারপর এটিকে 0 করে ফেস স্ক্রিনের উপরে অ্যাপ্লাই করে দিতে তাদের করে নিচ্ছে। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ডান করে ব্যাক চলে আসবো। তো এখান থেকে গাইস ব্যাক চলে আসলাম। তো গাইস এখান থেকে ব্যাক চলে আসার পরে আবার টুলসে ক্লিক করবো। তো এখান থেকে টুলসে ক্লিক করে দিলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পরে গাইস উইথ ব্যালেন্স বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে পেয়ে যাবে টিন্ট। তো ওই টিন্টটাকে একটু 100 প্লাস করে দিতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে ইমপ্রেশনটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এরপর গাইস ডান করে দেবো। উপরে এডিটস অপশন দেখতে পাচ্ছ কর্নারে। তো এই কর্নারে এখানে ক্লিক করে দিলাম। ভিডিওসে ক্লিক করতে পারবো। তো আমি ভিডিওসে ক্লিক করে দিলাম। উইথ ব্যালেন্সে ক্লিক করে মাঝের এই ব্রাশটিতে ক্লিক করব। তো গাইস আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইনভার্টার অপশনে ক্লিক করে দিয়ে এই নিচের অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ, এটা থেকে টাচ করলেই 0 হয়ে যাবে, ঠিক আছে? তো 0 করে নেওয়ার পরে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ডান করে ব্যাক চলে আসবো। তো এখান থেকে ব্যাক চলে আসলাম। তো গাইস ব্যাক চলে আসার পরে আবার এরপরে ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে একটু বাড়িয়ে দিতে হবে এটিকে, ঠিক আছে? দুটো আছে, এই দুটোকেই হালকা করে বাড়িয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আমি ডান করে ব্যাক চলে আসবো। তো গাইস আবার টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পেয়ে যাবে ভিগনেটিভ। তো ওই ভিগনেটিভ অপশনে ক্লিক করে কিছু অ্যাডজাস্ট করার দরকার নেই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসতে হবে, ঠিক আছে? তো গাইস কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখতে পেলে খুবই অল্প সময়ের মধ্যে এডিটটি কেমন সহজেই কমপ্লিট হয়ে গেল। তো
গাইজ সেভ করার জন্য কি করতে হবে, নিচে সেভ অপশন দেখতে পাচ্ছ, সেভে ক্লিক করে দেওয়ার পরে এই সেভ অপশনটিতে ক্লিক করলে তোমাদের ফটোটি গ্যালারিতে খুব ইজিলি সেভ হয়ে যাবে। গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।